আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের আজ চতুর্থ অধ্যায় কোরআন মজিদ শিক্ষা থেকে প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর আমি কিছু বলে দেবো, তোমরা প্রশ্নগুলো শোনার পর যে প্রশ্নগুলো থাকবে এই ভিডিওতে, এই প্রশ্নগুলো সবগুলোর উত্তর খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। কোরআন মজিদ কার কালাম? কোরআন মজিদ মহান আল্লাহ রব্বুল আলামিনের কালাম। সর্বশেষ আসমানি কিতাবের নাম কি? সর্বশেষ আসমানি কিতাবের নাম কোরআন মজিদ। সালাতে কোরআন মজিদ তেলাওয়াত করা কি ফরজ? কোরআন মজিদের ভাষা কি? আরবি। আরবি ভাষা কোন দিক থেকে পড়তে হয়? আরবি ভাষা ডান দিক থেকে পড়তে হয়। আরবিতে মোট কতটি হরফ বা অক্ষর আছে? 29টি হরফ বা অক্ষর আছে। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরফের উপর জবর থাকলে কোনটি উচ্চারণ হবে? হরফের উপর জবর থাকলে আকার উচ্চারণ হবে। হরফের উপর জবর থাকলে আকার উচ্চারণ হবে। হরফের নিচে জের থাকলে কোনটি উচ্চারণ হবে? হরফের নিচে জের থাকলে রস্যিকার উচ্চারণ হবে। হরফের নিচে জের থাকলে রস্যিকার উচ্চারণ হবে। হরফের উপর পেশ থাকলে কোনটি উচ্চারণ হবে? হরফের উপর পেশ থাকলে উচ্চারণে রস্যকার। হরফের উপর পেশ থাকলে উচ্চারণে রস্যকার হবে। তানবিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ কি যুক্ত হয়? তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয়। তানবিনের উচ্চারণ নুন যুক্ত হয়। সাকিন কাকে বলে? যজমযুক্ত হরফকে সাকিন বলে। যজমযুক্ত হরফকে সাকিন বলে। যজম এর আকৃতি সাধারণত কিরূপ হয়? যজমের আকৃতি সাধারণত উল্টা ভি এর মতো হয়। যজম এর আকৃতি সাধারণত উল্টা ভি এর মতো হয়। তাশদীদ কাকে বলে? একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাশদীদ বলে। একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাশদীদ বলে। মাদ্দ কাকে বলে? কোরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ্দ বলে। কোরআন মজিদের কোন কোন হরফ টেনে পড়তে হয়, এই টেনে পড়াকে মাদ্দ বলে। মাদ্দ এর হরফ কয়টি? মাদ্দ এর হরফ 3টি। আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। জবর এর পরে আলিফ থাকলে কিভাবে পড়তে হয়? জবর এর পরে খালি আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়। জবর এর উপর খালি আলিফ থাকলে একটু টেনে পড়তে হয়। জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে কিভাবে পড়তে হয়? জের এর পরে যজমযুক্ত ইয়া থাকলে একটু টেনে পড়তে হয়। পেশ এর পর যজমযুক্ত ওয়াও থাকলে কিভাবে পড়তে হয়? পেশ এর পরে যজমযুক্ত ওয়াও থাকলে একটু টেনে পড়তে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে কিভাবে পড়তে হয়? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকলে একটু টেনে পড়তে হয়। তাসবিদ কাকে বলে? কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাসবিদ বলে। কোরআন মজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য যে নিয়ম রয়েছে তাকে তাসবিদ বলে। কোরআন মজিদ তেলাওয়াত করলে প্রতি হরফের জন্য কত নেকি হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোরআন মজিদ তেলাওয়াত করলে প্রত্যেক হরফের জন্য 10টি করে সওয়াব পাওয়া যায়। মাখরাজ কাকে বলে? আরবি হরফ মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়, যেমন কণ্ঠনালী, জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ মুখের কোন কোন স্থান থেকে উচ্চারিত হয়? কণ্ঠনালী, জিহ্বা, তালু, দাঁত ও ঠোঁট। আরবি হরফের মাখরাজ কতটি? আরবি হরফের মাখরাজ 17টি। আরবি হরফ 17টি স্থান থেকে উচ্চারিত হয়। ঈদগাম কাকে বলে? কাছাকাছি উচ্চারণে দুটি হরফকে যুক্ত করে পড়াকে ঈদগাম বলে। কাছাকাছি উচ্চারণের দুটি হরফকে যুক্ত করে পড়াকে ঈদগাম বলে। ইজহার কাকে বলে? নুন সাকিন এবং তানবিনের পর যদি হরফে হালকি যে কোনো একটি হরফ থাকে, তখন নুন সাকিন বা তানবিনকে গুন্না ও ইকফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। নুন সাকিন এবং তানবিন এর পর যদি হরফে হালকি যে কোনো একটি হরফ থাকে, তখন নুন সাকিন বা তানবিনকে গুন্না ও ইকফা ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ প্রকাশ করা। ইজহার শব্দের অর্থ প্রকাশ করা। হরফে হালকি কয়টি? হরফে হালকি 6টি। হরফে হালকি 6টি। হরফে হালকির অক্ষরগুলো কি কি? হরফে হালকির অক্ষরগুলো হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। আরবি হরফগুলো দেখো, আলিফ থেকে ইয়া পর্যন্ত আরবির যে 29টা হরফ আছে, প্রত্যেকটি হরফ শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতায় লিখবে। যে প্রশ্নগুলো দেওয়া হলো সেগুলোই তোমাদের বাড়ির কাজ। সেগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে জমা দিবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ইনবক্সে আমাকে জানাবে। সবার সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ।